হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চোখের খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি রোগ নিয়ে আলোচনা করব। যে রোগের ফলে আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে এবং আমরা অন্ধত্ব বরণ করতে পারি। আজকে আমরা জানব গ্লুকোমা রোগের লক্ষণ এবং কারা এই গ্লুকোমা রোগের ঝুঁকিতে রয়েছেন এবং আমরা কিভাবে এই গ্লুকোমা প্রতিরোধ করব। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো গ্লুকোমা সাধারণত বয়সজনিত একটি রোগ। 40-এর পর থেকে এই রোগটি সমস্যা দেখা দিয়ে থাকে। তাই যাদের 40-এর ঊর্ধ্বে বয়স তারা অবশ্যই নিয়মিত চক্ষু পরীক্ষা করে জেনে নেওয়া উচিত গ্লুকোমার ঝুঁকি রয়েছে কিনা। এবং এর পাশাপাশি জন্মগতভাবে গ্লুকোমা হয়ে থাকে এবং হয়ে যায়। তাই অবশ্যই শিশু জন্মের পরে আমরা শিশুর দৃষ্টি পরীক্ষা করে জেনে নেওয়া উচিত যে শিশু গ্লুকোমার সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছে কিনা। এখন আমরা জানবো গ্লুকোমার লক্ষণগুলো কি কি রয়েছে। গ্লুকোমার অনেকগুলো লক্ষণ রয়েছে, যার মধ্যে হচ্ছে ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে এবং চোখে ঝাপসা দেখা বা আলোতে তাকালে রংধনুর মতো দেখা দেওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে এবং ঘন ঘন মাথা ব্যথা হওয়া বা চোখে ঝাপসা দেখার মতো চোখে ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে এবং মৃদু আলোতে কাজ করলে চোখে ব্যথা দেখা দিয়ে থাকে এবং ছোট বাচ্চাদের বা জন্মের পরে বাচ্চাদের কর্নিয়া বড় হয়ে যায় ক্রমাগতভাবে এবং কর্নিয়া সাদা হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি চোখ লাল হওয়া এবং চোখ দিয়ে পানি পড়ার মতো লক্ষণ দেখা দিয়ে থাকে এবং দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়ে থাকে গ্লুকোমার লক্ষণ থাকলে। এখন আমরা জানবো গ্লুকোমাতে কারা ঝুঁকিতে রয়েছে। গ্লুকোমাতে সাধারণত 35 বছরের উপরের মানুষেরা ঝুঁকিতে রয়েছে এবং যাদের পরিবারের গ্লুকোমার ইতিহাস রয়েছে তারাও কিন্তু গ্লুকোমার সমস্যায় ঝুঁকিতে রয়েছে এবং যারা অতিরিক্ত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভোগেন তাদেরও গ্লুকোমার সম্ভাবনা রয়েছে এবং যারা অতিমাত্রায় প্লাস ও মাইনাসের পাওয়ার চশমা ব্যবহার করে থাকেন তাদেরও গ্লুকোমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। যাদের চোখে আঘাতের ইতিহাস রয়েছে তাদেরও গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করেন তাদেরও গ্লুকোমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। যাদের চোখে ছানি রয়েছে তারাও কিন্তু গ্লুকোমাতে হতে পারে এবং গ্লুকোমার সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা জানবো আমরা কিভাবে এই গ্লুকোমা প্রতিরোধ করব। গ্লুকোমা প্রতিরোধের অনেকগুলো উপায় রয়েছে, যার মধ্যে হচ্ছে বছরে অন্তত একবার হলেও আমাদের চোখ পরীক্ষা করে জেনে নেওয়া উচিত যে আমাদের গ্লুকোমা ঝুঁকি রয়েছে কিনা এবং এর পাশাপাশি গ্লুকোমা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে আমাদের গ্লুকোমা প্রতিরোধ করা সম্ভব হয় এবং গ্লুকোমা যেহেতু 35 বছর পর থেকে দেখা দিয়ে থাকে তাই অবশ্যই আমরা 35 বছরের উপর থেকেই আমরা আমাদের চোখ নিয়মিত পরীক্ষা করব এবং গ্লুকোমার ঝুঁকি রয়েছে কিনা তা নির্ণয় করতে চেষ্টা করব এবং যদি গ্লুকোমা হয় তাহলে অবশ্যই আমরা চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং ড্রপ ব্যবহার করব। আমরা নিয়মিত চক্ষু পরীক্ষা করব এবং চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলব। তাই আসুন আমরা এই নিয়মগুলো পালন করি এবং গ্লুকোমা জনিত সমস্যা থেকে নিজেদেরকে এবং আমাদের সন্তানদেরকে সুরক্ষিত রাখি এবং আমাদের দৃষ্টিশক্তি সঠিক এবং সুন্দর রাখি। তাই আসুন ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিই। সবাইকে ধন্যবাদ।